আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনাকে স্বাগত। সরাসরি শ্যামবাজার ঘাট থেকে যেসব নতুন সার্ভিসের বাইরে আছে তাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এর পাশে আছে সোনাতপুরে 2, তার পাশে আছে পূবালী 1 বরগুনা রুটের। আজকে বরগুনার উদ্দেশ্যে কোনো নৌযান যাবে না, সেই কারণে ঢাকায় আসছে বরগুনা লঞ্চটি। এর পাশে আছে শাহরুখ 2। শাহরুখ 2 ঈদের সময় বরগুনা রুটে যুক্ত হয়েছিল, তারপর থেকে সার্ভিসের বাইরে। পিছনে আছে কর্ণফুলী 4, যাত্রী নামিয়ে ডগে আসছে কিছুক্ষণ আগে। এই পাশে আছে রয়্যাল ক্রুজ 2। রয়্যাল ক্রুজ 2 ঈদে লালমোহন ডে সার্ভিসে চলাচল করছিল। দেখি ওই পাশে কী কী নৌযান আছে। ওই পাশে আছে লালমোহনের শ্রীনগর 8। এটা হচ্ছে রয়্যাল ক্রুজ 2 লঞ্চটি, অনেক মোটা লঞ্চ। এই পাশে আছে তুষখালী রুটের মানিক 1, ঈদে শৌলামুলা দিয়ে চলাচল করছিল ডে সার্ভিসে। পিছনে আছে কর্ণফুলী 12। এই পাশে আছে রাজংশ 8 ও MB ইয়াদ। পিছনে আছে রাজারহাট বি। এই পাশে আছে কুয়াকাটা 5 সম্ভবত, সরি ড্রেসান 5, কুয়াকাটা 5 নামে তখন নৌজানই নেই। তারপরে আছে কর্ণফুলী 1। আর এটা হচ্ছে তাসরিফ 4। ঈদের দিন দুর্ঘটনা হওয়ার কারণে তাসরিফ 4 ও ফারহান 6-এর পারমিট বাতিল করা হয়েছিল, সেই কারণে সার্ভিসের বাইরে আছে তাসরিফ 4 ও ফারহান 6। ওই পাশে আরও নৌযান আছে, দেখানোর চেষ্টা করব। আজকে শ্যামবাজার ডগে যেসব নৌযান আছে সবগুলো দেখাবো। এই তাসরিফ 4 দেখতে পাচ্ছেন, বেতুয়া চুয়াশন রুটের। তার সাথে আছে তরঙ্গ 7, আমতলী রুটে চলাচল করছিল ঈদে। বর্তমানে আমতলী রুট বন্ধ আছে। পিছনে আছে ইগল 8, তরঙ্গ 7-এর পাশে আছে সুন্দরবন 10, বরিশাল রুটে চলাচল করছিল, তারপর থেকে সার্ভিসের বাইরে। পিছনে আছে সুন্দরবন 9, সুন্দরবন 10-এর সাথে আছে সুন্দরবন 7। এই হচ্ছে ভান্ডার রুটের পারাবত 8। এই লঞ্চটিও ঈদের পর থেকেই সার্ভিসের বাইরে আছে। ঈদের ভান্ডার রুটে চলাচল করছিল, তারপর থেকেই সার্ভিসের বাইরে। এই পারাবত 8-এ উঠে দেখি কী কী নৌযান দেখা যায়। এটা হচ্ছে পারাবত 8 নৌযান। হচ্ছে বেতুয়া চুয়াশন রুটের কর্ণফুলী 13, আজকে তাদের টিপ নেই, সেই কারণে। পাশে আছে মিতালি পাস। মিতালি পাস মেঘনারানীর পরিবর্তে চলাচল করতো, কিন্তু আজকে মেঘনারানীর বদলে বগদাদিয়া 9 ছেড়ে গেছে। তার পাশে আছে ইয়াদ 1 গোসেরহাট রুটের। এর পাশে দেখানোর চেষ্টা করবো কী কী নৌযান আছে। এর পাশে আছে স্বর্ণদ্বীপ 7। এই নৌযানটিকে আমি আজ পর্যন্ত চলাচল করতে দেখিনি, এভাবেই পড়ে আছে। তার পাশে আছে ইমাম হাসান 7 চাঁদপুরের রুটের। পিছনে আছে সুরেশ্বর 1। ওই পাশে দেখানোর চেষ্টা করি। এর পাশে আছে দোয়েল পাখি 1 ইলিশা রুটের। এটা হচ্ছে সুরেশ্বর রুটের MB সুরেশ্বর 1। বর্তমানে যাত্রী করার কারণে একটি করে নৌযান চলাচল করে সুরেশ্বর রুটে। সকালে গাজী 4 লঞ্চটি চলাচল করে নিয়মিত। ঈদের সময় আবার যুক্ত হবে সুরেশ্বর 1 নৌযানটি, বা গাজী 4-এর কোনো সমস্যা হলে যুক্ত হবে। এর পাশে আছে মিরাজ 7।
মিরাজ সাথে ঈদের সময় যুক্ত হয়েছিল সুরেশ্বর রুটে। তার পিছনে আছে মিরাজ 6। হচ্ছে মিরাজ 6 পাশে আছে ডাউনটা রুটের ইগল 10, ও ঈদগাহ ফেরিঘাট রুটের সুলামুলাদ রুটের 7C, রহমত আছে, রফটপ আছে, পাশে আছে ইগল 9। তো এই ছিল শ্যামবাজার ডক থেকে সর্বশেষ আপডেট, শ্যামবাজার ঘাট থেকে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।